কক্সবাজার মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্ট ঘিরে আসলে গণমাধ্যম কর্মীদের মাঝে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এই টুর্নামেন্টে প্রায় 10টি টিম রয়েছে। এই টুর্নামেন্টের 10টি টিমের মধ্যে হট ফেভারিট হচ্ছে কক্সবাজার নিউ সিবিএন টিম। আমরা গত 1 মাস ধরে নিজেদের জ্বালিয়ে নিচ্ছি অনুশীলনের মাধ্যমে এবং আমরা আশা করছি এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হব। সেই প্রত্যাশা নিয়েই আমরা মাঠে নামবো। ইনশাল্লাহ মাঠে আমাদের সেই ইউরোপিয়ান জাদু এবং লা লিগার জাদু আমরা এখানে দেখাবো। মেসি নেইমারের যে জাদু, সেই জাদু আমরা এই টার্ফেই দেখাবো ইনশাল্লাহ। আমাদের প্রস্তুতি খুব ভালো। আমাদের আর 2-1টা প্লেয়ার আসবে, ওরা এখন অন দ্য ওয়ে, অর্থাৎ বিমানে আছে আর কি। জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। তারা অবশ্যই এই মাঠে খেলবেন। আপনারা আসুন, কালকে আমাদের খেলা উপভোগ করুন এবং আমরা শতভাগ আশাবাদী এই কাপ সিসিএনের। অবশ্যই আমরা আত্মবিশ্বাস এটাই রাখি যে আমরা টিম পেনুয়া, আমাদের যে দক্ষ খেলোয়াড় আছে, এই দক্ষ খেলোয়াড়ের মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব সেটা অর্জন করব। টিম পেনুয়া আমরা চ্যাম্পিয়ন হব। আমরা মাঠে খেলবো, আমরা 100% আশাবাদী। আমরা ফাইনালকে লক্ষ্য নিয়ে আমরা খেলতেছি, আমরাই কাপ জিতবো। না, আমরা আমাদের সব প্লেয়ার উগান্ডা থেকে আনানো হয়েছে। আমরা অবশ্যই ফাইনাল খেলবো, অবশ্যই আমরা কাপ নিব। ফাইনাল আমরাই জিতবো ইনশাল্লাহ। আমরা আশাবাদী এই কোহেলিয়া গতবারের মতো আমরা আবারও চ্যাম্পিয়ন হব। তাছাড়া আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু হামজা চৌধুরীর মতো, মেসিদের মতো প্লেয়ার আমাদের কোহেলিয়া টিমে রয়েছে, যেটা আমার মনে হয় না এই বাংলাদেশে তথা কক্সবাজারে পাবেন না। টেনের একটা স্পেশাল কোয়ালিটি আছে, সেটা হচ্ছে আমরা ফ্রান্সের সাবেক অধিনায়ক জিদানকে ফলো করছি। জিদান কিন্তু এমন একটা প্লেয়ার যে নট স্যাক্রিফাইস, বাস্তবতার ক্ষেত্রে আমরা সেটাই ফলো করছি। আমার বিশ্বাস ফাইনাল খেলা টিএন 1-0 হলো জয় লাভ করবে ইনশাল্লাহ। আমরা বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়ার হায়ার করে নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি খুবই ভালো এবং আমরা আশাবাদী মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্টের আমরাই চ্যাম্পিয়ন হব। শতভাগ আমরা আশাবাদী। কারণ হচ্ছে যে নামি দামি যে প্লেয়ারগুলো রয়েছে সবগুলো আমাদের টিমে রয়েছে এবং আমরা আমাদের খেলার মাধ্যমে কেন চ্যাম্পিয়ন হব সেটা জবাব দিব। কক্সবাজার মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্ট আগামী 1 জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে। এটি কক্সবাজারে যারা মাল্টিমিডিয়ায় সাংবাদিকতা করে তাদের পেশাগত উৎকর্ষ সাধন এবং ক্রীড়ামোদী যারা আছে তাদের ক্রীড়াকে আরও সমৃদ্ধ করার জন্য এবং সর্বোপরি আমাদের সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক সৌহার্দ্যতা আরও সমৃদ্ধ করার জন্য বলতে আমরা এই আয়োজনটি করেছি। এখানে কোনো পেশাদার সাংবাদিক, পেশাদার খেলোয়াড় বলে না, এটা যারা সাংবাদিকতা করে বেসিক্যালি পেশাদার সাংবাদিক মাল্টিমিডিয়ার সাথে যারা যুক্ত আছে আমরা তাদের জন্য আয়োজনটি করেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তা দিতে চাই আমরা সাংবাদিকতা করি, সাংবাদিকরাও খেলাধুলায় চর্চা করে খেলাধুলায় নিজেকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে নিতে চাই। এই টার্গেট নিয়ে আমরা খেলাধুলা আয়োজন করেছি। আমরা প্রথমত 1, 3 এবং 5 এই 3 দিন অর্থাৎ 1 জুলাই, 3 জুলাই, 5 জুলাই এই 3 দিনে আমাদের 10টা টিম অ্যাটেন্ড করবে। 10টা টিম থেকে চূড়ান্ত নকআউট সিস্টেম এই খেলায় পরবর্তীতে আমরা ডেট ঠিক করে সেকেন্ড রাউন্ডের খেলা দিব এবং ফাইনাল সব মিলিয়ে 11টি ম্যাচ আমরা খেলবে। এই 11টি ম্যাচ থেকে আমরা চূড়ান্তভাবে একজন চ্যাম্পিয়ন এবং একটি রানার্স আপ হিসেবে আমরা এখান থেকে নিম্ন করব। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা দীর্ঘ 1 মাস ধরে পরিশ্রম করে সকল শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা সকল আয়োজন সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আমরা আশা করি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া আমরা এই আয়োজন, আমাদের সহকর্মীদের আয়োজন শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য আমরা সহকর্মীরা শুধুমাত্র একটু আমরা একত্রিত হব,
এই সবাই মিলে একটু উদযাপন করব এই টুর্নামেন্ট। এই কারণে আমরা শুধুমাত্র এই আয়োজনটা, ফুটবল টুর্নামেন্টটা আমরা আয়োজন করেছি।